আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে আবেদনপত্রে আহ্বান করা যাচ্ছে। প্রথম পদটি হচ্ছে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি, পদের সংখ্যা 1, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে মেডিকেল টেকনোলজিস্ট রেডিওলজি বিষয়ে ডিপ্লোমা। দ্বিতীয়ত হচ্ছে ফার্মাসিস্ট, পদের সংখ্যা 5, 12,500 থেকে 30,230 টাকা বেতন। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সরকার কর্তৃক স্বীকৃত কোনো হেলথ টেকনোলজি ইনস্টিটিউট হইতে ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা। তৃতীয় হচ্ছে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা 1, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে শারীরিক শিক্ষা বিষয়সমূহ অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ও সমমানের ডিগ্রি। 4 হচ্ছে ল্যাব সহকারী, পদের সংখ্যা 3, বেতন 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী ও সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি। 5 ডায়েটিশিয়ান, পদের সংখ্যা 8, বেতন 10,200 থেকে 24,680 টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুষ্টিবিজ্ঞান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি প্রয়োজন। 6 হচ্ছে ভোকেশনাল ইনস্ট্রাক্টর, পদের সংখ্যা 8, বেতন 9,800 থেকে 23,490 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। 7 হচ্ছে ইসিজি টেকনিশিয়ান, পদের সংখ্যা 8, বেতন 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং ইসিজিতে ট্রেড কোর্স সম্পন্ন। লিলেন কিপার, পদের সংখ্যা 1, বেতন 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষ হতে হবে। 9 টিকিট ক্লার্ক, পদের সংখ্যা 8, বেতন 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ ও সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটরে এমএস ওয়ার্ডে দক্ষতা থাকতে হবে। 10 রেন্ট কালেক্টর, পদের সংখ্যা 1, বেতন 9,300 থেকে 22,490 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং এমএস ওয়ার্ডে দক্ষ হতে হবে। 11 হচ্ছে সহকারী স্টুয়ার্ড বা অ্যাসিস্ট্যান্ট স্টুয়ার্ড, পদের সংখ্যা 7, 9,300 থেকে 22,490 টাকা হতে হবে। কোনো স্বীকৃত বোর্ড হইতে জীববিজ্ঞান বিষয়সমূহ অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস ওয়ার্ডে দক্ষ হতে হবে। 12 হচ্ছে ওয়ার্ড মাস্টার, পদের সংখ্যা 2, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এমএস ওয়ার্ডে দক্ষ হতে হবে। 13 হচ্ছে রেকর্ড কিপার, পদের সংখ্যা 8, বেতন 9,300 থেকে 22,490। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে দক্ষ হতে হবে। 14 হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা 7, বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই পদগুলোতে আবেদন করার জন্য যে আবেদন পদ্ধতি এবং কীভাবে আবেদন করতে হবে এবং কী কী
কোন মাধ্যমে আবেদন করবেন সব ডিটেলস এখানে আছে, আপনি ভিডিওটি পজ করে দেখে নেবেন। আমি ভিডিও বড় হওয়ার কারণে বলছি না। যদি এ বিষয়ে কোনো সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে অথবা কমেন্টের মাধ্যমে আপনার সমস্যা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।